হয়েছে। আচ্ছা, তোমাদের প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে যে এবারে টিচার্স ডেতে তোমাদের মধ্যে কেউ কেউ যারা আমার ভিডিওটা ফলো করছো, কেউ কেউ শিক্ষক দিবসে আমাকে শুভেচ্ছা অভিনন্দন এসব জানিয়েছো। তা এটাতে আমার সত্যি খুব ভালো লাগলো, তোমাদের ধন্যবাদ। আর ভগবানের কাছে কামনা করি তোমরা ছাত্র হিসেবে উজ্জ্বল হও, ধীর মানে এবং দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেয়ে তোমরা তোমাদের কেরিয়ার পুরোপুরি ঠিকঠাক মতো গঠন করো। আমি খুব খুশি হব তাতে। বেশ, থ্যাংক ইউ। এবার অঙ্কের কথায় আসা যাক। এর আগের দিনে এই হার পরিমাপকে আমি কয়েকটা অঙ্ক করে দিয়েছিলাম এবং আজকে আর কয়েকটা করব। সেই তার মধ্যে প্রথম অঙ্কটা আমি বলছি, সেটা হচ্ছে একটি গোলকাকৃতি বেলুনের আয়তন 10 কিউবিক পার সেন্টিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে। একটা গোলকের কথা বলা হয়েছে, তার আয়তন মানে ভলিউমটা প্রতি সেকেন্ডে 10 কিউবিক সেন্টিমিটার করে বাড়ছে। যখন ব্যাসার্ধ 16 সেন্টিমিটার, তখন বেলুনটির বক্রতলের পরিবর্তনের হার নির্ণয় করো। আচ্ছা, তো আমাদের যেটা ইনফরমেশন, যখন মানে গোলকটার আয়তন বৃদ্ধি পাচ্ছে মানে ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, তো যে মুহূর্তে ব্যাসার্ধটা এই এতখানি, তখন আমাদের বক্রতলের ক্ষেত্রফলের পরিবর্তনের হার নির্ণয় করতে হবে। আর একটা ইনফরমেশন দেওয়া আছে যে গোলকের আয়তনটা প্রতি সেকেন্ডে 10 কিউবিক সেন্টিমিটার এই হারে বৃদ্ধি পাচ্ছে। মানে এটা হচ্ছে ভলিউমটা যদি ভি হয়, ডিভিডিটি এইটা সমান এইটা, আর ব্যাসার্ধটা হচ্ছে এটা। যে মুহূর্তে ব্যাসার্ধ এইটা, তখন তখন তোমার হবে কি, জানতে চেয়েছে কি, বক্রতলের পরিবর্তনের হার। তা বক্রতলের পরিবর্তনের, বক্রতলটা যদি এস হয় 4 পাই r², এটা আমাদের ফর্মুলা থেকে জানা আছে। তাহলে এসটা আর এর উপর নির্ভর করছে। তো আমরা ওই টাইমের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব, কারণ আমার ডিভিডিটিটা দেওয়া আছে আর হারটা একটা মোমেন্টে আর দেওয়া আছে। তো আমাদের এইটা বের করতে হবে এইখান থেকে যে ডিএস ডিটি 8 পাই r ইন্টু ডিআর ডিটি। আমাদের দেখো এখানে আরটা দেওয়া আছে জানি, আর ডিআর ডিটিটা এখনো জানা নেই, কিন্তু এইখান থেকে পাওয়া যাবে কি করে সেটা, এটাকে 1 নম্বর বলো। আর ভলিউম আমাদের জানা আছে 4/3 পাই r³। তাহলে ভলিউমটাও আর এর অপেক্ষক। তাহলে আমি যদি বোথ সাইডকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, ডিভিডিটি 4, 3টা কেটে গেল, পাই r² ডিআর ডিটি। ডিভিডিটি হচ্ছে 10 ইজ ইকুয়াল টু 4 পাই r² ডিআর ডিটি। অতএব ডিআর ডিটি 10/that, ডিআর ডিটি হচ্ছে এটা। এর ভ্যালুটা 1 নম্বরে বসিয়ে আমরা পাচ্ছি, 1 নম্বর থেকে পাচ্ছি ডিএস ডিটি 8 পাই r মানে দেওয়া আছে 16 ইন্টু ডিআর ডিটি মানে হচ্ছে 10/4 পাই r²। আরটা একেবারে লিখে দিচ্ছি আমি 16²।
এবার এটাকে সিম্পলিফাই করলেই আমরা উত্তরটা পাবো। এটা হচ্ছে 2 ক্যান্সেল করে একটা 16 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা পাচ্ছি 10/16, মানে 5-এর 16-এর 2 একটা ক্যান্সেল করলে, এখান থেকে 2 ক্যান্সেল করলে এটা হবে 5-এর 4, এবং এর ইউনিটটা কত হবে, এটা ক্ষেত্রফল, তাহলে এটা হচ্ছে স্কোয়ার সেন্টিমিটার পার ইউনিট টাইম। এই হলো আমাদের এটার উত্তর। দ্বিতীয় একটা প্রশ্ন, ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হচ্ছে দুই মিটার লম্বা এক ভদ্রলোক 5 মিটার উচ্চ একটি ল্যাম্পপোস্ট থেকে 6 মিটার পার মিনিট বেগে এগিয়ে যাচ্ছেন। মানে ব্যাপারটা কি, না এখানে একটা ল্যাম্পপোস্ট আছে, তার হাইটটা 5 মিটার, আর ভদ্রলোকের হাইট হচ্ছে 2 মিটার, এটা 2 মিটার। তো এবার উনি, ওই ভদ্রলোক এবার এখান থেকে এই ল্যাম্পপোস্ট থেকে দূরে এদিকে এগিয়ে যাচ্ছেন, যে কোনো একটা রাস্তা স্ট্রেট লাইন বরাবর এগিয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন করেছে যে হারে তার ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তা নির্ণয় করো। আচ্ছা, ছায়ার দৈর্ঘ্যটা কি বস্তু, এটা ল্যাম্পপোস্ট, এখানে আলো আছে, এইখান থেকে এই আলোটা এসে এই যে ভদ্রলোক যাচ্ছেন তার গায়ে ধাক্কা লেগে এইখানে এই অংশতে আলো আসতে পারছে না, তাহলে এর ছায়াটা হচ্ছে এইটা, এখান থেকে এই পর্যন্ত। তা উনি যত এগিয়ে যাচ্ছেন ছায়ার দৈর্ঘ্যটা কিন্তু এক থাকছে না, ছায়ার দৈর্ঘ্যটা বেড়ে যাবে বা কমে যাবে, যা কিছু একটা হবে। তা এখানে এটাকে একটু ব্যাখ্যা করা যাক। এটা মনে করছি টি সেকেন্ডে বা মিনিটে দেওয়া আছে, হয়তো এটা মিনিটে ও এক্স দূরত্ব গেছে, এখান থেকে এক্স দূরত্ব গেছে, তখন তার ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, সেটাকে আমি জেড ধরছি। তা ছায়ার দৈর্ঘ্য কি হারে পরিবর্তন হচ্ছে, এর মানে তখন হবে কিন্তু ডিজেড ডিটি, এটা আমাকে বের করে দিতে হবে। ছায়ার দৈর্ঘ্য শুধু জানা আছে যে ভদ্রলোক এই 3 মিনিটে এইটুকু গেছেন, এবং তার রেটটা বলে দেওয়া আছে, তার রেটটা হচ্ছে 6 মিটার পার মিনিট বেগে এগিয়ে যাচ্ছে। তাহলে ডিএক্স ডিটি গতিবেগ 6 মিটার পার মিনিট, এটা দেওয়া আছে। আচ্ছা, তা এখন আমার চাই ডিজেড ডিটি, তার জন্য আমাকে করতে হবে কি, একটা এক্স আর জেড এর মধ্যে একটা রিলেশন এনে দিতে হবে, সম্পর্ক। তার জন্য এটা দেখো, ও মনে করছি আমি ল্যাম্পপোস্ট, এই মানুষটি সেটা হচ্ছে সিডি, এই যে ভদ্রলোক যাচ্ছেন সিডি হচ্ছেন সেই ভদ্রলোক। এখন এইভাবে যেভাবে আমি দুটো ত্রিভুজ এঁকেছি দেখো, একটা এ ও বি আর একটা ডি সি বি, এই ত্রিভুজ দুটো খুব সহজে তোমরা করে নিতে পারবে যে এরা সদৃশকোণী, এবং সদৃশকোণী তার কারণটা হচ্ছে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা দুটোতেই কমন আছে, ফলে সমান, তাহলে এটা সদৃশকোণী। তো সদৃশকোণী ত্রিভুজের তোমার হচ্ছে যে সমান সমান কোণে বিপরীত বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে
ও এ বি ত্রিভুজ এবং সি ডি বি এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ থেকে এরা সদৃশকোণী এবং সমান কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত সমান। তা এইটা দুটোর ক্ষেত্রেই সমান। এইটা তার বিপরীত ছোট ত্রিভুজের এটা হচ্ছে 2 মানে সিডি বাই বড় ত্রিভুজের হচ্ছে 5 ইজিক্যাল টু। এবার এর বড় ত্রিভুজের এই কোণ ছোট ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান। তাহলে আমি আগে এখানে ছোট ত্রিভুজটা নিয়েছিলাম, এর বিপরীতে আছে জেড বাই এর বিপরীতে আছে এইটা, মানে এইখান থেকে এই পর্যন্ত এক্স প্লাস জেড। এখানে আমি একটা এক্স আর জেড এর মধ্যে রিলেশন পেয়ে গেলাম। একটু গুণ করে নিই, 2x প্লাস 2z is equal to 5z, that is 2x is equal to 3z। এই হচ্ছে এক্স আর জেড এর মধ্যে সম্পর্ক। এসটাও প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, কারণ দূরে সরে যাচ্ছে, এক্স বেড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে জেডটাও বেড়ে যাবে। তা আমি বোথ সাইডকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিচ্ছি। 2 ইন্টু ডিএক্স ডিটি is equal to 3 into dz dt। আমার আগেই বলেছিলাম dz dt ছায়ার দৈর্ঘ্য তার পরিবর্তন সময়ের সাপেক্ষে জানতে চাই, তাহলে এইটা জানতে চাই আমি। আর dx dt একটু আগে বললাম এটা হচ্ছে লোকটির, ভদ্রলোকের গতিবেগ, সেটা 6 দেওয়া আছে, তাহলে 2 into 6 is equal to 3 into dz dt। তাহলে ছায়ার দৈর্ঘ্যের পরিবর্তন সেটা হবে 12/3, তাহলে ডিজেড ডিটি হয়ে গেল 4। এই 12/3 উত্তরটা হচ্ছে, ইউনিটটা হবে মিটার পার মিনিট। এই উত্তর। এর পরেরটা, এরপরের অঙ্কটা, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে, 3 সেন্টিমিটার পার সেকেন্ড এই হারে বৃদ্ধি পাচ্ছে, ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, আর উচ্চতা 2 সেন্টিমিটার পার সেকেন্ড এই হারে হ্রাস পাচ্ছে, মানে কমে যাচ্ছে। যখন ব্যাসার্ধ 6, 8টা যখন 6 দেওয়া আছে এবং উচ্চতা 3 ওইসব সেন্টিমিটারে, তখন আয়তনের পরিবর্তনের হার নির্ণয় করতে হবে। আচ্ছা, একটা লম্ব বৃত্তাকার চোঙের কথা বলা হয়েছে এবং আমাকে আলটিমেটলি ওই তার আয়তনের পরিবর্তন বের করতে হবে। তাহলে আয়তনের ফর্মুলা আমরা জানি, ভি এটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে ভিটা আর এর উপরও নির্ভর করছে, এইচ এর উপরও নির্ভর করছে। এখানে বলা আছে 8টা প্রতি সেকেন্ডে 3 সেন্টিমিটার করে বেড়ে যাচ্ছে, আর হাইটটা 2 সেন্টিমিটার হারে কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমাকে ওই এর পরিবর্তন, ভলিউমের পরিবর্তনের হার বের করতে হবে। তাই জন্য আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিই, দিলে হচ্ছে ডিভি ডিটি is equal to pi into 2r derivative 2rh into dr dt plus r square into h এর ডেরিভেটিভ
ডিএইচ ডিটি। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে আর এর ভ্যালু দেওয়া আছে কোন মোমেন্টে, আর তখন এত, এইচ তখন এত। আর দেওয়া আছে যে রেডিয়াসটা এই হারে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে বলে এটা প্লাস, আর হাইটটা এই হারে কমে যাচ্ছে, তাহলে এটা কিন্তু এই কমে যাচ্ছে মানে নেগেটিভ। তাহলে এই সবগুলো এখানে বসালে তাহলে ডিভিডিটি হচ্ছে পাই ইন্টু 2, আর মানে 6, এইচ মানে 3, এটা কিন্তু নেগেটিভ নয়, যখন উচ্চতা 3 তখন +3, ইন্টু ডিআর ডিটিটা হচ্ছে এইটা 3, তারপরেরটা হচ্ছে প্লাস আর স্কোয়ার মানে 36 ইন্টু ডিএইচ ডিটি, মানে হাইটটা যে রেটে চেঞ্জ হচ্ছে সেটা -2 সেন্টিমিটার পার সেকেন্ড, -2। তো এটা হয়ে গেল পাই ইন্টু এটা 3 × 9 18 36। আচ্ছা বেশ, এটা একটু ইয়ে করে নিচ্ছি আমি, এটা 3 × 9 = 18টা কমন নিয়ে নিচ্ছি, ইন্টু 18 কমন নিলে থাকছে 6 - 4, 18 কমন নিয়েছি 2 2 4, তাহলে এটা হচ্ছে এটা 2, তাহলে 18 × 2 = 36 পাই। এটা হচ্ছে এই হারে ও বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। উত্তরটা কিন্তু এই প্লাস মাইনাস এইসব নিয়ে দেখলাম ও প্লাস হয়েছে, তাহলে ভলিউমটা এই হারে বেড়ে যাচ্ছে। এবং এখানে দেওয়া আছে যেটা সেটা হচ্ছে ইউনিটটা এত সেন্টিমিটার কিউব বাই সেকেন্ড, এটা উত্তর। পরেরটা এক সরল রেখায় গতিশীল একটি কণা টি সময়ে এক্স দূরত্ব যায়। তা মনে করছি এই সরল রেখায় কণাটা গতিশীল এবং এখান থেকে এই টি টাইমে এই এক্স দূরত্ব গেছে। মনে করছি টি সময় এ বিন্দুতে এসেছে এবং এক্স তাতে দূরত্বটা এখান থেকে এক্স, টাইমটা টি। আচ্ছা, তো টি আর এক্স এর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, সেই রিলেশনটা হচ্ছে যেখানে টি ইজ ইকুয়াল টু ax² প্লাস এক্স। এখানেও ওই এক্স ফাংশন অফ টি না দিয়ে টি ফাংশন অফ এক্স এই দিয়েছে। তাহলে এবার আমার কি প্রশ্ন, এবার দেখি, দেখাও যে কোনো সময়ে কণার মন্দন গতিবেগের ঘনফলের সমানুপাতিক। মন্দন গতিবেগের ঘনফলের সমানুপাতিক, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তো আমাদের এইখানে এটা যে দেওয়া আছে, এইখান থেকে আমি উভয় পক্ষকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, করলে ডিটি ডিএক্স 2 কেটে যে ax + 1। আচ্ছা, এখানে আমরা ওই ভিটা পেয়েছিলাম আগের দিনে, লিখেছিলাম এখানে ডিএক্স ডিটি, এটা ডিটি ডিএক্স, তাহলে 1/v = ax + 1। তো ভি হয়ে গেল 1/ax + 1। এবার কণার মন্দন হোক বা ত্বরণ হোক এই বের করতে দিয়েছে, বের করতে দিলে আমার ভি আর এক্স এর মধ্যে রিলেশন, তাহলে এইটাকে আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা
এইটাকে ব্যবহার করে এফ পাবো, তাহলে তার জন্যে ডিভি ডিএক্স হবে এটা টু দি পাওয়ার -1, তাহলে মাইনাস ইন্টু 1 / ax + 1 এর হোল স্কোয়ার, আর এটার ডেরিভেটিভ a, তাহলে এর ডেরিভেটিভটা আমরা এটা পেলাম। তো আমার এখানে ডিভিডিএক্স পেয়েছি, অতএব অ্যাক্সিলারেশনে এফ হবে ভি ডিভি ডিএক্স, এটা ব্যবহার করছি। ভি মানে 1 / ax + 1, এটা ভি, আর ডিভিডিএক্স হচ্ছে মাইনাস অফ দ্যাট, তাহলে মাইনাস এখানে এ, আর এখানে আর একটা স্কোয়ার আছে মানে কিউব হয়ে গেল, ইকুয়াল টু মাইনাস এ বাই এইটা হচ্ছে ভি কিউব, ভি হচ্ছে 1 বাই দ্যাট, এটা হচ্ছে এ বাই এইটা, তাহলে এ ভি কিউব। তাহলে আমি পেলাম, আলটিমেটলি পেলাম এফ ইজ ইকুয়াল টু মাইনাস অফ দ্যাট, তাহলে এফটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটা ত্বরণ নয়, এটা মন্দন। প্রথম কথা, এটা মন্দন, এবং সেই মন্দনটা কত না ভি কিউব মানে ভেলোসিটির হোল কিউব, তার ভেলোসিটির হোল কিউব। তাহলে 1 মিনিট, তো এটা গতিবেগের ঘনফলের সঙ্গে সমানুপাতিক এফটা, নেগেটিভ মানে মন্দন। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। পরের অঙ্কটা, একটি বৃত্তাকার কালির ফোঁটা সেকেন্ডে 2 সেন্টিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে। একটা বৃত্তাকার কালির ফোঁটা, তাতে সেটা কি হচ্ছে যে প্রতি সেকেন্ডে 2 বর্গ সেন্টিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে। 2·6 সেকেন্ড পরে কালির ফোঁটার ব্যাসার্ধ কি হারে বৃদ্ধি পাবে? তো একটা কালির ফোঁটা ধরা যাক কাগজে পড়েছে, সে আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো তার রেটটা বড় হওয়ার রেটটা সেটা কিন্তু প্রতি সেকেন্ডে 2 স্কয়ার সেন্টিমিটার করে হচ্ছে। তাহলে এটা ধরো কোন একটা সময় কালির ফোঁটাটা এইখানে আছে, এই অবস্থা। তো কি হারে বাড়ছে সেটা বলে দেওয়া আছে এটা। তো এত সেকেন্ড পরে তখন কালির ফোঁটাটা কি হারে, না প্রশ্নটা হচ্ছে যে তার ব্যাসার্ধটা কি হারে বৃদ্ধি পাবে, এই ব্যাসার্ধ। তো আমাদের এই কালির ফোঁটাটা বৃত্তের আকারে আছে, তাহলে এর ক্ষেত্রফল হবে a = πr²। তো এটা ফাংশন অফ আর, এত সেকেন্ড পরে তার ব্যাসার্ধটা কি রেটে বাড়ছে। তো আমি এটাকে টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, dA dt 2πr dr dt। তো এখানে একটা সমস্যা একটাই, সেটা হচ্ছে এইটা বের করতে হবে। dA dt টা
দেয়া আছে, কেননা প্রতি সেকেন্ডে ওই কালির ফোঁটাটা 2 সেন্টিমিটার স্কোয়ার হারে বেড়ে যাচ্ছে। তাহলে এরিয়াটা এই রেটে বাড়ছে, ডিএডিটি এটা পাওয়া গেছে। পাই আর ডিআরডিটি, ওই ডিআরডিটি কে বের করে দিতে হবে, কিন্তু আর জানি না, জানা আছে এত সেকেন্ড পরে। ওইখান থেকে আরটাকে আমাকে যে কোনো ভাবে বের করে নিতে হবে। তার জন্য দেখো এইটা মানে টাইমটা হচ্ছে 22/28/11। তো কালির ফোঁটাটা আমরা ধরে নেব যে ইনিশিয়ালি যে মুহূর্তে পড়লো তখন কালির ফোঁটার আয়তন কিন্তু 0। তারপর প্রতি সেকেন্ডে ও এই রেটে বাড়ছে, তাহলে এত সেকেন্ড পরে তাহলে তাহলে সেটা কত হবে আমরা দেখে নিতে পারবো। তাহলে 28/11 সেকেন্ড পরে কালির আয়তন, ক্ষেত্রফল, আয়তন বলো না, ক্ষেত্রফল ইজিক্যাল টু 2 গুণিত প্রতি সেকেন্ডে এতখানি বাড়ছে, তাহলে এত সেকেন্ডে তার ইয়ে হবে 2 গুণিত 28/11। এটা হচ্ছে কালির 2 সেকেন্ড পরে কালির আয়তন। এবং তখন ধরে নিচ্ছি রেডিয়াস, তখন এর রেডিয়াসটা হচ্ছে আর, সেটা ধরে নিচ্ছি আমি। তাহলে পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 2 ইন্টু 28/11। তাহলে আর স্কোয়ার হয়ে যাবে 2 ইন্টু 28 বাই পাই মানে 22/7। এই পাইটাকে এখানে দিলাম, আর এখানে একটা 11 আছে, দেখে নিই। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2/28 বাই পাই 11। পাই মানে হচ্ছে 22/7, কোথায় ঠিক আছে। তা এটা হচ্ছে, এই একটা ক্যান্সেল করি, এটা 11, তাহলে এটা হচ্ছে 7 স্কোয়ার ইন্টু 4, 4×7 = 28, 4 স্কোয়ার বাই 11 স্কোয়ার। তাহলে তখন আর হচ্ছে 7 দুগুণে 14/11, 14/11 হোল স্কোয়ার আর স্কোয়ার, তাহলে আর হলো 14/11। তাহলে এইবার আমি সব পেয়ে গেছি, আমার বের করতে হবে এইটাকে। আর ডিএডিটিটা দেওয়া আছে আমার 2, যে রেটে কালির আয়তনটা বাড়ছে 2, তাহলে 2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু পাই ইন্টু আর মানে এই মাত্র পেলাম ইন্টু ডিআরডিটি। চাই আমার ডিআরডিটি, অতএব ডিআরডিটি ইজ ইকুয়াল টু, এই দুইগুলো ক্যান্সেল করে দিচ্ছি, এটা হবে 11/14, এটাকে এদিকে দিয়েছি, বাই পাই, পাই মানে 22/7, আর কিছু না। তাহলে এটা হচ্ছে 7 দুগুণে 14, 1/4। তাহলে ডিআরডিটি যে রেটে ওই কালির ফোঁটার ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে 1/4 স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড। এটা উত্তর। পরেরটা, সরলরেখায় গতিশীল একটি কণা টি সময়ে এক্স দূরত্ব যায় এবং তখন তার বেগ ভি। টি এক্স এর অপেক্ষক হলে দেখাও যে কণার মুন্দন হবে এফ, মুন্দনটা এফ হবে ভি কিউব d2t dx2। তাহলে কণার, এটা ত্বরণ লিখেছি আমি, কিন্তু কণার মন্দন হবে, মানে আলটিমেটলি এইটা প্রমাণ করতে হবে মন্দন বলে। আচ্ছা যাই হোক, এই অঙ্কটাকে আমি আরেকবার এক্সপ্লেন করছি। সরলরেখায় গতিশীল একটা কণা
টি সময়ে মনে করছি এইখান থেকে স্টার্ট করেছে, এখন এইখানে এসেছে, তা এই টি সময়ে এক্স দূরত্ব গেছে, এই মুহূর্তে তার ভেলোসিটিটা ভি, টি এক্স এর অপেক্ষক, তাহলে দেখাতে হবে মন্দন হচ্ছে এটা। তো আমাদের ভি হচ্ছে অ্যাকচুয়ালি ডিএক্স ডিটি হওয়ার কথা, আর বলা আছে টি এক্স এর অপেক্ষক, তাহলে টিটা হচ্ছে এক্স এর অপেক্ষক, তো এটা বলতে পারবো 1/v হচ্ছে ডিটি ডিএক্স। জাস্ট এখান থেকে তো সহজেই বলা যায়, কেন করছি এটা বুঝতে পারবে, কারণ টিটা এক্স এর অপেক্ষক, আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটাকে পাবো, এই জন্য আমি করে নিলাম। আচ্ছা, তা এইখান থেকে আমি যা করব সেটা হচ্ছে এই অ্যাক্সিলারেশনটা পাওয়ার চেষ্টা করব। এটাকে আমি এক্স এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করছি, এই এক্স এর সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে -1/v² ইন্টু ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু d2t বাই dx2। এর ডেরিভেটিভ প্লেন ব্যাপার এটা, আর এই ভি এর ডেরিভেটিভ আমি আগে ভি এর সাপেক্ষে করেছি, তারপর ডিভিডিএক্স করে নিয়েছি। তা এটাকে লিখতে পারবো, আমার অ্যাক্সিলারেশনটা হচ্ছে ভি ডিভিডিএক্স, তাহলে এইখানে একটা -1/, তাহলে একটা ভি দেবো আমি এখানে, ভি ডিভিডিএক্স, এটা আমার চাই, তাহলে উপরে একটা ভি দিয়েছি, তাহলে নিচে একটা ভি দিলে এটা হচ্ছে, এটা সমান d2t dx2। আচ্ছা, এইটাই হচ্ছে আমার অ্যাক্সিলারেশন, তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু -v³ d2t dx2। এটা এফ, এই v³ এদিকে দিয়েছি, নেগেটিভটা এখানে দিয়েছি, তাহলে অ্যাক্সিলারেশনটা হচ্ছে -v³/that, তাহলে এটা যেহেতু নেগেটিভ অতএব এটা মন্দন, অতএব মন্দন সমান এইটা, এই প্রমাণ হয়ে গেল। বেশ, এখানে আমি এই পর্যন্তই এখানেই শেষ করব, পরের দিনে এবার এর অন্য কোনো চ্যাপ্টার নিয়ে ক্যালকুলাসের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। বেশ, থ্যাংক ইউ।